চলেন আজকে রসমালাই কেকের পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সবাই অনেক রিকোয়েস্ট করছিলেন যে আপু ফুল রেসিপিটা দেন, তো তাদের জন্য আজকে রেসিপি নিয়ে আসছি। আমি এখানে 2 পাউন্ডের একটা রসমালাই কেক বানাবো, তার জন্য কিন্তু আমি এখানে 4টা ডিম নিয়েছি। অবশ্যই মনে রাখবেন 2টা ডিমে কিন্তু 1 পাউন্ড কেক হয়, আর 4টা ডিমে 2 পাউন্ড কেক হয়। তো এখানে যেহেতু আমি 4টা ডিমের সাদা অংশটাকে আলাদা করে ফেলবো আর ডিমের কুসুমটাকে আলাদা করে ফেলবো। আস্তে আস্তে করে কুসুমটাকে আলাদা করে ফেলবেন এভাবে করে, কারণ যদি কুসুম চলে যায় তাহলে কিন্তু বিট করতে বেশি অসুবিধা হবে আপনাদের। তো আমি এইভাবে করে 4টা ডিমের কুসুমটাকে কিন্তু এভাবে পর্যায়ক্রমে আলাদা করে ফেললাম। আর অবশ্যই ডিমটাকে আগে থেকে ভালো করে ধুয়ে রাখবেন, না হলে যদি ডিমের সাথে ময়লা থাকে তাহলে সেটা আবার প্রবলেম হবে। আমার 4টা ডিমের কুসুম আলাদা করা হয়ে গেছে। এইবার সাদা অংশটাকে কিন্তু আমি শুধু বিট করব। আমি কিন্তু এখানে ফার্স্টে কোনো চিনি অ্যাড করিনি, শুধু সাদা অংশটাকে এভাবে আপনার বিট করে নেবেন। নতুন আলাদের জন্য কিন্তু আমার ভিডিওটা অনেক উপকারে আসবে, অবশ্যই শেয়ার করে রাখবেন, তাহলে পরবর্তীতে কিন্তু দেখতে পারবেন। আর আমার পেজে একটা যদি পারেন ফলো করে দিন। তো আমি এখানে 2 পাউন্ডের জন্য হাফ কাপ করে 2 কাপ চিনি নিয়ে নিয়েছি। আর আপনারা যদি 1 কাপ নিতে চান তাহলে ফুল 1 কাপ চিনি এখানে নিয়ে নেবেন। আমার কাছে যেহেতু 1 কাপের কাপ ছিল না, আমি হাফ কাপ করে 2বার চিনি নিয়েছি। এবার চিনি দিয়ে ভালো করে কিন্তু এটাকে বিট করতে হবে। আর আমি এখানে হচ্ছে ব্রাউন সুগারটা দিয়েছি। আপনারা চেষ্টা করবেন যে সাদা সুগার যেটা ওটা দিতে। আমার কাছে আজকে সাদা সুগার ছিল না, এই জন্য আর কি আমি ব্রাউন সুগারটা অ্যাড করছি। এরপরে কিন্তু ভালো করে বিট করবেন। যেহেতু আপনার চিনি দেওয়া হয়ে গেছে, এবার চিনি দানাটা যাতে একদমই গলে যায় সেভাবে করে ভালো করে কিন্তু এটা বিট করবেন। বিট করতে করতে দেখেন আমি কি নিয়ে আসছি, এটা হচ্ছে মিল্ক এসেন্স। এটা দিয়ে কিন্তু আজকে আমি রসমালাই কেক বানাবো। সাদা অংশটা যখন একদম ক্রিমের মতো ফোম হয়ে যাবে, তার ভিতরে হচ্ছে ডিমের কুসুম অ্যাড করে দেবো। আর এরপরে এসছে আমি কিছুটা মিল্ক এসেন্স দিয়ে দিলাম। এখানে আমি সেই 4টা ডিমের কুসুম দিয়ে দিয়েছি, আর কিছুটা কিন্তু মিল্ক এসেন্স দিয়ে একটু বিট করতেছে। আর আমি এখানে তেলটা একদমই লাস্টে দেবো, কারণ অনেকে আপনারা আছেন তেল দিয়ে ফার্স্টেই তেল দিয়ে আপনারা একদম নষ্ট করে ফেলেন। তো এরপর হচ্ছে আমি একটু তেল দেবো, তেল দিয়ে কিন্তু বেশিক্ষণ বিট করব না, অল্প বিট করেই এর ভিতরে আমি ময়দা অ্যাড করে দেবো। তো আপনাদের মনে আছে কতটুকু পরিমাণে আমি চিনি দিয়েছিলাম? আমি কিন্তু এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়েছিলাম, মানে হাফ কাপ করে 2বার দিছিলাম। তো সেই মেজারমেন্ট যতটুক চিনি সেম ততটুকুই কিন্তু ময়দা আমি এখানে অ্যাড করব। তো এখানে আমি আবার হাফ কাপ করে 2বার কিন্তু ময়দা দিয়ে দিলাম। আমি এখানে দেখেন 2বার করে অল্প অল্প করে ময়দা দিবেন, আর অল্প অল্প করে হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে করে মিক্স করতে থাকবেন। আমি কিন্তু এর সাথে কিছুটা বেকিংও পাউডার অ্যাড করছি। তো এরপর আস্তে আস্তে করে এভাবে চালনি দিয়ে চালবেন, আর স্প্যাচুলার দিয়ে আস্তে আস্তে মিক্স করবেন। ওভার বিট করবেন না বা ওভার মিক্স করবেন না, তাহলে কিন্তু আপনার এই ম্যারাংটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। আপনারা চাইলে এখানে 2-3